হকসন পরিবার বলতে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। 4 তারিখের যে কালো রাতটা ছিল সেই দিন হকসনের পরিবারটা সর্বোচ্চ ভূমিকা পালন করছিল। গাড়িটিকে নামানো হয়েছে। নামানো হয়েছে। হকসন পরিবার বলতে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। 4 তারিখের যে কালো রাতটা ছিল সেই দিন হকসনের পরিবারটা সর্বোচ্চ ভূমিকা পালন করছিল। সরাসরি জুয়েল, রাশেদুল হক মার্শাল ছিল, রাশেদ ছিল। এগুলো হচ্ছে আমরা যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ওই দিন সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমাদের ছাত্র আন্দোলনে। সেদিন আমি রাশেদকে না দেখলেও সরাসরি জুয়েলকে দেখছি এবং ওনার পরিচয়টা আমরা পেয়েছি পরে, যখন আমরা সিসিটিভি বা ভিডিও ফুটেজে আমরা যখন আইডি অসংখ্যবার ওনাকে দেখছি। আমাদের কাছে ভিডিও আছে, আমরা অসংখ্যবার ওনাকে দেখছি। অবশ্যই আমাদের কতজন সাধারণ শিক্ষার্থী আছে, প্রায় তারা কবি ভাষায় বলে নির্বিচারে ঘুমিয়ে থাকা সকল শহীদের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে তাদের বিচার আমরা দিতে পারিনি, তাইলে আমরা বিজয়ের যে শুভেচ্ছাটা জানানো হচ্ছে সেটাকে আমাদেরকে আঘাত করছে কিনা। আমরা মামলা রুজু করেছিলাম, অনেক দিন হয়েছে, আজ এখনও পর্যন্ত তারা কোনো আসামি আটক করতে পারেনি। আজকে র্যাব 15 টিমের মাধ্যমে তারা রাশেদকে আটক করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিমানবন্দর থেকে। তা আমরা অসংখ্য খুশি। সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করার জন্য আমাদের দাবি ছিল। উক্ত প্রেক্ষিতে আজকে যাকে বা যে নামটি বলেছেন রাশেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উনি যদ্দূর জানতে পেরেছি উনি ঢাকা থেকে বিকাল 5:10 একটা ফ্লাইটে করে কক্সবাজার আসছিলেন। কক্সবাজার আসার পর 6টার পরেই কক্সবাজার অবতরণ করেন। অবতরণ পরবর্তী তাকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করেছে। আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই র্যাবকে। এবং আমি আর যারা নানান সংস্থা আছেন যারা সহযোগিতা করেছেন বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সবসময় একটাই দাবি ছিল, যারা অপরাধী ছিলেন, যার বিভিন্ন ধরনের সিসিটিভির ফুটেজ আছে তৎকালীন ঘটনার সময়ের, ওই ফুটেজগুলো শনাক্ত করে যারা সরাসরি আমার ভাইদেরকে হত্যায় লিপ্ত ছিলেন, হত্যায় জড়িত ছিলেন, বিভিন্ন হামলায় জড়িত ছিলেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির আমরা জোর দাবি জানিয়েছিলাম এবং আমাদের দাবি অব্যাহত থাকবে। সেখান থেকে তাদের যে কার্যক্রম ইতিমধ্যে কাকড়া সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। সেখানে লক্ষ্য করছে